দেখি না। সালাম দিয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি ওস্তাদ জি, কথা কেমন কি আছেন? স্পষ্ট বোঝা যায়? জি ওস্তাদ জি। হ্যাঁ, আওয়াজে যদি কোনো সমস্যা হয় তাহলে বলেন, আমরা আওয়াজ ঠিক করে দিই। জি না ওস্তাদ জি, ঠিক আছে আলহামদুলিল্লাহ। জি আলহামদুলিল্লাহ জি ওস্তাদ জি। ওদের আওয়াজটা বন্ধ করে দিই। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহহু ফিদ-দীন। আল্লাহ রাব্বুল আলামিন যার কল্যাণ চান, আল্লাহ তাকে ফিকর এলেম দান করেন। তো আমাদের যে দর্স, আমরা সবাই জানি যে ফতোয়া শামীর যে মুকদ্দমা এটা এবং রসমুল মুফতি, এই দুইটা বইকে সামনে রেখে আলোচনা পেশ করা হবে। তো আমাদের প্রথম যে কিতাব ফতোয়া শামী, তো এটার যে মুকদ্দমা, এই মুকদ্দমা থেকে আমাদের প্রথমে আলোচনা পেশ করা হবে, এরপরে রসমুল মুফতি থেকে ইনশাআল্লাহ আমাদের আলোচনা করা হবে। তো ফতোয়া শামী এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কিতাব, বিশেষ করে যারা ইফতা পড়তে চায়, মুফতি হতে চায়। এই কিতাবটা ব্যতীত আসলে মুফতি হওয়াটা এটা দুষ্কর। কারণ যে সমস্ত ফতোয়ার কিতাব থেকে আমরা রেফারেন্স দিয়ে থাকি, এগুলোর মধ্যে ফতোয়া শামীর গুরুত্ব এবং মর্যাদা সবচেয়ে বেশি। তো এই কিতাবটা সম্পর্কে আমাদের মোটামুটি ভাবে একটা ধারণা যদি নেওয়া যায়, তাহলে আমাদের জন্য সামনে পথ চলা সহজ হবে।
তো ফতোয়ে শামী, যেটাকে রদ্দুল মুহতার বলা হয় বা হাশিয়াতু ইবনে আবিদিন বলা হয়, যে কিতাবটা আমরা সামনে নিয়ে পড়ি, তো এই কিতাবের মধ্যে কয়েকটা ভাগ আছে। যেমন একটা হইল তানবীরুল আবসার ওয়া জামিউল বিহার, এটা হলো মূল মতন। এরপরে এটার ব্যাখ্যা গ্রন্থ হইল আদ-দুররুল মুখতার। এরপর এই দুররুল মুখতারের ব্যাখ্যা গ্রন্থ রদ্দুল মুখতার। তো প্রথমে আমরা আমাদের যে প্রথম যে কিতাবটা তানবীরুল আবসার ওয়া জামিউল বিহার, এই কিতাবটা সম্পর্কে আমরা মোটামুটি ভাবে একটু জেনে নেই। যেমন তানবীরুল আবসার এবং জামিউল বিহার, এটার লেখক হলেন খতিব তুমুর তাশি আল্লামা শামসুদ্দিন মুহাম্মদ ইবনে আবদুল্লাহ গাজ্জি রহিমাহুল্লাহ তাআলা। গাজ্জি এই জন্য বলা হয় যে তিনি গাজার অধিবাসী, তো সেই এলাকার দিকে নিসবত করে গাজ্জি বলা হয়। তো তানবীরুল আবসার ও জামিউল বিহার, এই কিতাবের যিনি লেখক খতিব তুমুর তাশি আল্লামা শামসুদ্দিন মুহাম্মদ ইবনে আবদুল্লাহ গাজ্জি রহিমাহুল্লাহ তাআলা, তিনি 939 হিজরিতে জন্মগ্রহণ করেন আর 1004 হিজরিতে তিনি মৃত্যুবরণ করেন। তো ওনার প্রসিদ্ধ যে মতন, এটাকেই তানবীরুল আবসার ও জামিউল বিহার বলে নামকরণ করা হয়। তো এই যে কিতাবটা, এই কিতাবটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মুসান্নিফ রহমতুল্লাহ আলাইহি নিজেই এই কিতাবের একটা ব্যাখ্যা গ্রন্থ লিখেছেন, যেটার নাম হইল মিনাহুল গাফফার। অর্থাৎ তানবীরুল আবসার ও জামিউল বিহার যিনি লেখছেন, তিনি আবার এই গ্রন্থের ব্যাখ্যা গ্রন্থ রেখেছেন। সেই ব্যাখ্যা গ্রন্থের নাম হইল মিনাহুল গাফফার। তো এই যে কিতাবটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো এই কিতাবের বা এই মতনের অনেক সরা লেখা হয়, অনেক উলামায়ে কেরাম এর সরা লিখেছেন। বিশেষ করে আল্লামা আলাউদ্দিন মুহাম্মদ ইবনে আলী হাসকাফি অথবা হিসকাফি রহিমাহুল্লাহ তাআলা, যার জন্ম হইল 1024 হিজরি এবং মৃত্যু হইল 1088 হিজরি। তো আল্লামা আলাউদ্দিন মুহাম্মদ ইবনে আলী হাসকাফি বা হিসকাফি, তিনি এই তানবীরুল আবসার এবং জামিউল বিহার এর দুইটা ব্যাখ্যা গ্রন্থ লিপিবদ্ধ করেন। একটার নাম হইল খাজাইনুল আসরার ওয়া বাদাইউল আফকার ফি তানবীরিল আবসার ওয়া জামিউল বিহার। তো এটা একটা, আরেকটা হইল আদ-দুররুল মুখতার শরহু তানবীরিল আবসার। তো এই দুইটা ব্যাখ্যা গ্রন্থ তিনি লিপিবদ্ধ করেছেন। তবে প্রথমটার তুলনায় দ্বিতীয় যে ব্যাখ্যা গ্রন্থ আদ-দুররুল মুখতার শরহু তানবীরিল আবসার, এটা সবচেয়ে বেশি প্রসিদ্ধ এবং এটাই
আল্লামা শামী রহমতুল্লাহ আলাইহি সামনে রেখেছেন, এবং এই কিতাবকে ভিত্তি করেই আল্লামা শামী রহমতুল্লাহ আলাইহি তার ব্যাখ্যা গ্রন্থ লিপিবদ্ধ করেছেন। তো আমরা তানবীরুল আবসার এবং জামিউল বিহার এই কিতাবটা সম্পর্কে মোটামুটি ভাবে আমাদের একটা ধারণা হইল যে এই কিতাবটা খতিব তুমুর তাশি আল্লামা শামসুদ্দিন মুহাম্মদ ইবনে আবদুল্লাহ গাজী রহমতুল্লাহ আলাইহি তিনি লিপিবদ্ধ করেছেন, এবং তিনি নিজেই এই কিতাবের একটা ব্যাখ্যা গ্রন্থ লিখেছেন যেটার নাম হইল মিনাহুল গফফার। অতঃপর তানবীরুল আবসার এবং জামিউল বিহার যেটা মতন, তো এটার ব্যাখ্যা গ্রন্থ আল্লামা আলাউদ্দিন মুহাম্মদ ইবনে আলী হাসকাফি বা হিসকাফি রহমতুল্লাহ আলী তিনি দুইটা গ্রন্থ ব্যাখ্যা গ্রন্থ লিখেছেন। একটার নাম হইল খাজাইনুল আসরার ওয়া বাদাইউল আফকার ফি তানবীরিল আবসার ওয়া জামিউল বিহার। এটা তেমন প্রসিদ্ধ না, প্রসিদ্ধ দ্বিতীয়টি, সেটির নাম হইল আদ-দুররুল মুখতার শারহু তানবীরিল আবসার। তো আল্লামা শামী রহমতুল্লাহ আলাইহি এই কিতাবটাকে সামনে রেখেছেন, এবং এই কিতাবটারই তিনি ব্যাখ্যা গ্রন্থ রেখেছেন রাদ্দুল মুখতার। তো আমরা আদ-দুররুল মুখতার যিনি তানবীরুল আবসারের ব্যাখ্যা গ্রন্থ লিখেছেন, ওনার সম্পর্কে আমরা মোটামুটি ভাবে একটু ধারণা নিয়ে নেই। যিনি আল্লামা আলাই বা আল্লামা হিসকাফি বা হাসকাফি, অথবা ওনাকে হিসনি এই নামেও নামকরণ করা হয়। তো তিনি ফিকহে হানাফির অত্যন্ত প্রসিদ্ধ একজন ফকি ছিলেন, এবং দামেস্কের তিনি মুফতি ছিলেন। ওনার প্রসিদ্ধ কিতাব আদ-দুররুল মুখতার ফি শারহি তানবীরিল আবসার। তো একটা বিষয় আমরা খেয়াল করি যে ওনাকে আলাই কেন বলা হয়। আসলে মূলত এখানে ছিল আলা উদ্দিন, এই আলা উদ্দিন এর দিকে নিসবত করে ওনাকে আলাই বলা হয়। এরপরে ওনাকে হিসকাফি বা হাসকাফি এটা কেন বলা হয়, আসলে মূলত ছিল এখানে হিসনে কাইফা, অর্থাৎ কাইফা নামক একটা দুর্গ। তো এই দুর্গ এটা তার মাতৃভূমি ছিল, তো সেই দিকে নিসবত করে হিসনে কাইফা, তো এই শব্দ থেকে হিসকাফি তাকে নামকরণ করা হয়। তো অনেকেই হাসকাফি বলে, বেশি শুদ্ধ হইল হিসকাফি, হিসনে কাইফা, সেখান থেকে ওই হিসকাফি ইয়াই নিসবতির মাধ্যমে সেই মাতৃভূমির দিকে তাকে নিসবত করা হয়। এরপরে দুররুল মুখতার, এটা কিন্তু মুরাক্কাবে তাওসিফি। যদি কেউ মুরাক্কাবে এজাফি এইভাবে যদি কেউ পড়ে তাহলে এটা তার ভুল হবে। অনেকেই হয়তো এইভাবে পড়তে চায় দুররুল মুখতার, তো দুররুল মুখতার হইলে মুরাক্কাবে এজাফি হয়ে যায়, অর্থ নষ্ট হয়ে যায়। তো বলতে হবে আদ-দুররুল মুখতার মুরাক্কাবে তাওসিফি। তো দুররুল মুখতার শব্দের অর্থ হইল নির্বাচিত মতি, আদ-দুররুল মুখতার নির্বাচিত মতি। আর এটার সাথে আরেকটা গ্রন্থ হইল এই রদ্দুল মুখতার। তো এখানে আমরা অনেক সময় ভুল করি, আমরা অনেক সময় রদ্দুল মুখতার এরকম, অর্থাৎ হাকে আমরা খা দিয়ে পড়ি, যেটা ঠিক না, বরং হবে রদ্দুল মুখতার।
তো রদ্দুল মুহতার এটা মুরাক্কাবে এজাফি, এটা মুরাক্কাবে তাওসিফি না। তো যেহেতু মুরাক্কাবে এজাফি, তো এটার অর্থ কি হবে? রদ্দুন শব্দের অর্থ হইল ফিরানো, আর মুহতার এটা ইসমে মাফউলের সিগা, যিনি উদ্ভ্রান্ত বা পেরেশানগ্রস্ত ব্যক্তিকে মুহতার বলা হয়। ওস্তাদ তো জি, স্বামী একটু রহমতুল্লাহ, মুরাক্কাবে তাওসিফিটা বললে ভালো হয়। জি, মুরাক্কাবে তাওসিফিটা কিভাবে হলো একটু বললে ভালো, অর্থ সহ বললে ভালো হয়। হ্যাঁ, যদি আদ-দুররুল মুখতার এটা মুরাক্কাবে তাওসিফি। তো আদ-দুররুল জি। মুখতার এটার অর্থ হইল নির্বাচিত মতি, নির্বাচিত মুক্তা। এখন এখানে কেউ কেউ এভাবে হয়তো বলে যে দুররুল মুখতার, এই দুররুল মুখতার যদি মুরাক্কাবে এজাফি হিসেবে যদি উল্লেখ করা হয় তাহলে এটা কিন্তু ভুল হবে। আমরা অনেক সময় ফতোয়ার কিতাবের যখন রেফারেন্স দেই তখন আমরা দুররুল মুখতার বলি, এটা কিন্তু ঠিক না। অথবা লেখার ক্ষেত্রেও দেখা যায় যে আমরা ওই দুররুল মুখতার বলি, এটা ঠিক না। বরং বলতে হবে আদ-দুররুল মুখতার। আর রদ্দুল মুহতার যেটা ফতোয়ে শামির নাম, তো এখানে অনেকেই আল মুখতার এরকম বলে থাকে। ওই যে আদ-দুররুল মুখতার সেটা বলতে গিয়া হয়তো ওইটার সঙ্গে মিলিয়ে নেয়, যার ফলে রদ্দুল মুখতার বলে। এটা কিন্তু ঠিক না, বলতে হবে রদ্দুল মুহতার। এটা কিন্তু হা হবে, খা হবে না। রদ্দুল মুহতার আলা দুররিল মুখতার ফি শারহি তানবীরিল আবসার ওয়া জামিউল বিহার। এখন যদি আপনাকে কেউ বলে যে এটার পুরা নাম কি, তখন আপনি এমনি বলতে হবে রদ্দুল মুহতার আলা দুররিল মুখতার ফি শারহি তানবীরিল আবসার ওয়া জামিউল বিহার, এরকম বলতে হবে। তো ফতোয়ে শামির নামটা কিন্তু রদ্দুল মুহতার, এখানে কিন্তু খা দিয়া পড়লে ভুল হবে। তো রদ্দুল শব্দের অর্থ হলো ফিরানো, আর আল মুহতার এই শব্দটি ইসমে মাফউল, অর্থ হলো উদ্ভ্রান্ত অথবা পেরেশানগ্রস্ত। তাহলে অর্থ হবে উদ্ভ্রান্ত এবং পেরেশানগ্রস্ত ব্যক্তিকে ফিরানো, আলা দুররিল মুখতার, যে আল নির্বাচিত। মুহতার, আল মুহতার আল্লাজি এখানে আছে না? আলিফ লাম বলতে আল্লাজি বোঝানো হয়েছে। না না, এটা তো মুরাক্কাবে এজাফি। যেহেতু মাহফুল বলছেন এই জন্য বললাম আর কি। না, ওই অর্থে না। তো রদ্দুল মুহতার অর্থাৎ উদ্ভ্রান্ত বা পেরেশানগ্রস্ত ব্যক্তিকে ফিরানো, আলা দুররিল মুখতার নির্বাচিত মণি বা নির্বাচিত মুক্তি মুক্তার দিকে, নির্বাচিত মুক্তার দিকে পেরেশানগ্রস্ত বা উদ্ভ্রান্ত ব্যক্তিকে ফিরানো। ফি শারহি তানভীরিল আবসার ওয়া জামিউল বিহার, এই তানভীরুল আবসার এবং জামিউল বিহার এর ব্যাখ্যার উদ্দেশ্যে। তাহলে আমরা বলতে পারি তানভীরুল আবসার এবং জামিউল বিহার এই কিতাবের ব্যাখ্যার উদ্দেশ্যে পেরেশানগ্রস্ত এবং উদ্ভ্রান্ত ব্যক্তিকে নির্বাচিত মতির দিকে ফেরানো। তো আল্লামা শামী রহমতুল্লাহ আলাই তিনি এই কিতাবের যে মানে নামকরণ, তো কেন উনি এই কিতাবকে রদ্দুল মুহতার বলে নামকরণ করছেন, এটার একটা জবাব তিনি লেখছেন যে قد أرشدت من احتار من الطلاب في فهم معاني هذا الكتاب فلهذا سميتها رد المحتار على الدر المختار। তিনি এভাবে বলেছেন যে قد أرشدت من احتار, আমি পথ প্রদর্শন করেছি, من احتار যেই ব্যক্তি পেরেশান হয়ে গিয়েছে, মিনাতুল্লাহ ছাত্রদের মধ্য থেকে যেই ছাত্র পেরেশান হয়ে গিয়েছে, ফি ফাহমি মাআনি হাদাল কিতাব এই কিতাবের উদ্দেশ্য এবং মর্ম উপলব্ধি করতে। অর্থাৎ দুররে মুখতার ফি
ফি শারহি তানবীরিল আবসার ওয়া জামিউল বিহার, এই কিতাবের মর্ম এবং উদ্দেশ্য উপলব্ধি করতে ছাত্রদের মধ্য থেকে যে পেরেশানগ্রস্ত হয়ে গিয়েছে, আমি তাকে পথ প্রদর্শন করেছি, অর্থাৎ তাকে আমি সহজ পথ বাতলে দিয়েছি যে এইভাবে তুমি এই কিতাবটা মোতালা করো এবং এইভাবে তুমি হল করো, তাহলে তোমার সামনে রাস্তা পরিষ্কার হয়ে যাবে। তো কদ আরশাদতু মান ইহতারা মিনাত তুল্লাব, ছাত্রদের মধ্য থেকে যে ছাত্র পেরেশানগ্রস্ত তাকে আমি পথ প্রদর্শন করেছি ফি ফাহমি মাআনি হাদাল কিতাব, এই কিতাবের উদ্দেশ্য এবং অর্থ উপলব্ধি করার ক্ষেত্রে। ফালিহাদা সাম্মাইতুহা রদ্দাল মুহতার আলা দুররিল মুখতার, এই জন্য আমি এই কিতাবের নাম রেখেছি রদ্দুল মুহতার আলা দুররিল মুখতার। তো এই যে এই কিতাবটা পুরা নাম হইল রদ্দুল মুহতার আলা দুররিল মুখতার ফি শারহি তানবীরিল আবসার ওয়া জামিউল বিহার। তো সহজে যদি আমরা এটার অর্থটা উপলব্ধি করতে চাই, তাহলে এরকম উদাহরণ পেশ করা হয়েছে, যেমন একজন ব্যক্তি সে তার খুব দামি এবং মূল্যবান কোনো একটা বস্তু সে হারিয়ে ফেলেছে, যেটা তার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত মূল্যবান। সে অনেক তালাশ করতেছে কিন্তু কোথাও খুঁজে পাইতেছে না। তো এই তালাশ করার ক্ষেত্রে সে অনেক বেশি পেরেশান। তো আল্লামা শামী রহমতুল্লাহ আলাই ওই পেরেশানগ্রস্ত ব্যক্তিকে হাতে ধরে একদম মানে নিজের সন্তানের মতো আদর যত্ন করে স্নেহ দিয়ে কেমন যেন তাকে রাস্তা বলে দিতেছেন এবং বলতেছেন যে তোমার যে উদ্দেশ্য মাতলুব এটা এখানে রাখা আছে। কেমন যেন আল্লামা শামী রহমতুল্লাহ আলাই পেরেশানগ্রস্ত যে তার কাঙ্ক্ষিত বস্তুকে খুঁজে পাইতেছে না, তো তাকে কেমন যেন হাতে ধরে তিনি রাস্তা দেখিয়ে দিয়েছেন এবং কাঙ্ক্ষিত যে বস্তু, এই কাঙ্ক্ষিত বস্তুর সন্ধান তিনি এই কিতাবের মধ্যে দিয়ে দিয়েছেন। তো এই জন্য এই কিতাবের পুরা নাম হইল রদ্দুল মুখতার আলা দুররিল মুখতার ফি শারহি তানবীরিল আবসার ওয়া জামিউল বিহার। তো এটা তো আমরা আমরা দুইটা কিতাব, যেটা ওই রদ্দুল মুখতার আর আদ-দুররুল মুখতার, দুইটা কিতাব যদি একটু ওজাহাত করা হতো যে রদ্দুল মুহতার এটা কি ফতুয়া শামীর সরা নাকি এটাই ফতুয়া শামী? বলতেছি যে রদ্দুল মুহতার এটাই হইল ফতোয়া শামী। জি জি, রদ্দুল মুহতার এটাই হইল ফতোয়া শামী। তো প্রথমে হইল তানবীরুল আবসার ওয়া জামিউল বিহার, এটা হইল মতনের কিতাব, এটা হইল মূল কিতাব। তো এই কিতাবের ব্যাখ্যা গ্রন্থ হইল আদ-দুররুল মুখতার। তো আবার এই আদ-দুররুল মুখতারের ব্যাখ্যা গ্রন্থ আল্লামা শামী রহমতুল্লাহ আলী লিখেছেন রদ্দুল মুখতার। এখন বিষয়টা ক্লিয়ার? জি, বুঝতে পারিনি হুজুর। আওয়াজ শোনা একটু যায়? আরেকটু আরেকটু বুঝাইলে ভালো হয়, আরেকবার। জি, এটা আমি বলতেছিলাম যে আমাদের মূল মতনী কিতাব হইল তানবীরুল আবসার ওয়া জামিউল বিহার, এটা হলো মূল মতনের কিতাব। মতন, জি জি, মতন। তো এটার ব্যাখ্যা গ্রন্থ লেখা হয়েছে আদ-দুররুল মুখতার। আবার ওই আদ-দুররুল মুখতারের ব্যাখ্যা গ্রন্থ লেখা হয়েছে রদ্দুল মুখতার। জি জি জি, তাহলে আমরা জাযাকাল্লাহ। পুরা কিতাবটা এইভাবে বলতে পারি, রদ্দুল মুহতার, এটা কিন্তু মুখতার না, অনেকে কিন্তু ভুল করে। রদ্দুল মুহতার আলা দুররিল মুখতার ফি শারহি তানবীরিল আবসার ওয়া জামিউল বিহার। আচ্ছা, তো এখন আমরা আল্লামা শামী রহমতুল্লাহ আলাইহির যে কিতাবটা আমরা পড়ব, তো পড়ার আগে ওনার সম্পর্কে আমাদের মোটামুটি ভাবে যদি কিছু জানাশোনা থাকে, তাহলে আমাদের জন্য ওনার কিতাবটা অধ্যয়ন করা সহজ হবে। যেমন ওনাকে
ইবনে আবিদিন বলা হয়। তো ইবনে আবিদিন এই নামে তিনি কিভাবে প্রসিদ্ধ হলেন? আবিদিন কিন্তু ওনার বাবার নাম না, বরং ওনার একজন পূর্বপুরুষ ছিলেন, যিনি অত্যন্ত বুজুর্গ মানুষ ছিলেন, আল্লাহওয়ালা মানুষ ছিলেন এবং খুব এবাদত গুজার ছিলেন। তো যেহেতু অনেক বুজুর্গ মানুষ ছিলেন, আল্লাহওয়ালা ছিলেন এবং এবাদত গুজার ছিলেন, এই জন্য তিনি আবিদিন এই উপাধিতে প্রসিদ্ধি লাভ করেন। তো পরবর্তীতে তার পূর্বপুরুষদের মধ্যে যিনি আবিদিন নামে প্রসিদ্ধি লাভ করেন, মোহাম্মদ সালাহউদ্দিন, ওনার একজন পূর্বপুরুষ, যিনি অত্যন্ত আল্লাহওয়ালা ছিলেন এবং এবাদত গুজার ছিলেন। তো ওনার দিকে নিসবত করে ইবনে আবিদিন নামকরণ করা হয়। তাহলে ইবনে আবিদিন, আবিদিন কিন্তু ওনার বাবার নাম না, বরং ওনার একজন পূর্বপুরুষ যার নাম ছিল মোহাম্মদ সালাহউদ্দিন। মোহাম্মদ সালাহউদ্দিন ওনার পূর্বপুরুষ, অত্যন্ত বুজুর্গ ব্যক্তি ছিলেন। তো ওনাকে আবিদিন নামে নামকরণ করা হয় এবং তার দিকে নিসবত করে ওনাকে ইবনে আবিদিন বলা হয়। তো আল্লামা শামী রহমতুল্লাহ আলাই তিনি প্রাথমিক লেখাপড়া আল্লামা শামী রহমতুল্লাহ আলাই তিনি ওনার যে বাড়ি বা ওনার যে পরিবার পরিজন, প্রথমত তাদের কাছ থেকে তিনি প্রাথমিক শিক্ষাগুলো লাভ করেন। আসলে প্রথমে তিনি আসলে এই এলেমের প্রতি ওনার তেমন আগ্রহ ছিল না, বরং বাবা একজন ব্যবসায়ী ছিলেন এবং এই ব্যবসার কাজে তিনি বাবাকে সহযোগিতার জন্য বাবার সঙ্গে ব্যবসার কাজে সম্পৃক্ত ছিলেন এবং সেখানেই সময় দিতেন। একবার এমন হইল যে ওনার বাবার হাত ধরে তিনি বাজারে গেলেন, যাওয়ার পরে ব্যবসার জন্য যেখানে বসা হয় গদি, ওইখানে বসার পরে তিনি কোরআন শরীফ তেলাওয়াত করতেছিলেন। তো ওনার পাশ দিয়ে এক বুজুর্গ ব্যক্তির তিনি একজন বুজুর্গ ব্যক্তি যাইতেছিলেন। তো আল্লামা শামী রহমতুল্লাহ আলের যে তেলাওয়াত, এই তেলাওয়াতটা শুনলেন। শোনার পরে তিনি বললেন যে তোমার তেলাওয়াত তো শুদ্ধ না, তোমার তেলাওয়াত তো তাজবিদ অনুযায়ী হইতেছে না। খুব ভালো হইতো যদি তুমি তোমার তেলাওয়াতটা তাজবিদ অনুযায়ী করতা এবং তেলাওয়াতটা যদি সহি শুদ্ধ করতা, তাহলে খুব ভালো হইতো। তখন তিনি খুব কষ্ট পাইলেন যে আমি কোরআন শরীফ পড়তেছি, আমার কোরআন শরীফটা সহি শুদ্ধ না, এটা তো আসলে কেমন হয়। তখন তিনি ওই বুজুর্গ ব্যক্তিকে জিজ্ঞেস করলেন, আচ্ছা আমার তেলাওয়াত সহি শুদ্ধ না, আমি কিভাবে আমার তেলাওয়াতকে সহি শুদ্ধ করতে পারি? তখন তিনি বললেন যে আমার জানা মতে একজন শাইখুল কুররা, অনেক বড় একজন কারি সাহেব আছেন, যাকে আল্লামা শাইখ মোহাম্মদ সাঈদ আল হামাউই বলে নামকরণ করা হয়। তো আমার জানা মতে একজন এরকম কারি আছেন, তো তুমি যদি তার কাছে যাও এবং তার কাছে কোরআন শরীফ যদি সহি শুদ্ধ করো, তাহলে আমার মনে হয় যে তোমার অনেক বেশি ফায়দা হবে। তো তিনি তার সন্ধান করলেন এবং তার কাছে গেলেন। যাওয়ার পরে তিনি কোরআন শরীফ সহি শুদ্ধ করলেন এবং তার কাছেই কোরআন শরীফ তিনি ইয়াদ করে ফেললেন এবং তার কাছ থেকে জরুরি যে সমস্ত দিনের গুরুত্বপূর্ণ বিষয়, এগুলো তার কাছে তিনি অধ্যয়ন করেন। তো এখানে একটা জিনিস বলে রাখি, শাইখুল কুররা আল্লামা শাইখ মোহাম্মদ সাঈদ আল হামাউই রহমতুল্লাহ আলাই তিনি কিন্তু ফিকহে শাফিঈ তার অনুসারী ছিলেন এবং তিনি শাফি রহমতুল্লাহ আলাইকে মেনে চলতেন। তো যার ফলে ইবনে আবিদিন রহমতুল্লাহ আলাই তিনি শাফি মাজহাবের দিকে তার যুগ সৃষ্টি হয়ে যায় এবং প্রাথমিক পর্যায়ে এটাই মনে করা হয় যে তিনি শাফি রহমতুল্লাহ আলের মত অনুসারে তিনি আমল করতেন। তো পরবর্তীতে
এই একজন বুজুর্গ ব্যক্তি ওনার কাছ থেকে যখন লেখাপড়া শেষ করলেন, শেষ করার পরে তারপরে আরেকজন বুজুর্গ ব্যক্তি যার নাম হইল মোহাম্মদ শাকের বিন আলী আল আক্কাত, মোহাম্মদ শাকের বিন আলী আল আক্কাত ওনার কাছে গেলেন। যাওয়ার পরে ওনার কাছে ফেকার এলেম এবং আরো জরুরি যে সমস্ত এলেম আছে, যেরকম উসুল ফেকা, ফারায়েজ, হিসাব, আকায়েদ, তাসাউফ, মান্তেক ইত্যাদি বিষয়ে তিনি তার কাছে অনেক বিষয়ে এলেম হাসিল করেন। তো মোহাম্মদ শাকির বিন আলী আল আক্কাদ রহমতুল্লাহ আলাই তিনি হানাফি মাযহাবের ছিলেন। তো যার ফলে আগে তো তিনি ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির মাযহাবের প্রতি একটা ঝোঁক অনুভব করছেন, কিন্তু পরবর্তীতে যখন মোহাম্মদ শাকির বিন আলী আল আক্কাদ রহমতুল্লাহ আলাই তার দর্শে তিনি বসা আরম্ভ করলেন এবং তার কাছ থেকে তিনি উলুম এবং ফুয়ুজ লাভ করতে আরম্ভ করলেন, তখন তিনি হানাফি মাযহাবের প্রতি আবার ঝোঁক সৃষ্টি হয়ে যায় এবং তিনি পরিপূর্ণভাবে হানাফি মাযহাব অনুযায়ী আমল শুরু করে দেন। তো এই জন্য কেউ যদি ইবনে আবিদিন রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে বলে যে তিনি শাফি মাযহাবের ছিলেন, তো এটা বলা হবে যে তিনি আগে ছিলেন, পরবর্তীতে উনি যখন মোহাম্মদ শাকির বিন আলী আল আক্কাদ রহমতুল্লাহ আলাইহির দর্শে বসেন, তার কাছে যখন এলেম হাসিল করেন, তখন উনি যেহেতু হানাফি মাযহাবের ছিলেন, পরবর্তীতে তিনি হানাফি মাযহাবের অনুসারী হয়ে যান। তো আরেকটা ঘটনা যেটা না বললেই না, মানে ওনার বুজুর্গানি কেরামের যে নেক দৃষ্টি, এই বুজুর্গানি কেরামের নেক দৃষ্টিও ওনার উপরে অনেক বেশি ছিল। যেমন একটা ঘটনার মাধ্যমে সেটা কিছুটা হলেও আন্দাজ করা যায় যে ওনার যে শায়েখ মোহাম্মদ শাকির বিন আলী আল আক্কাত, তো আল্লামা শামী রহমতুল্লাহ আলাইহি তার উস্তাদের খুব বেশি খেদমত করতেন এবং উস্তাদ যেখানে যাইতেন ওনার ছাত্রকে নিয়ে যাইতেন। একবার মোহাম্মদ শাকির বিন আলী আল আক্কাদ ওনার উস্তাদ ওনাকে নিয়ে একজন খুব বুজুর্গ ব্যক্তি আলেম শায়েখ মোহাম্মদ আব্দুল নবী ওনার সঙ্গে সাক্ষাৎ করতে যান, যিনি দামেশকে এসেছিলেন। তো উস্তাদ এবং ছাত্র দুইজনই ওনার সঙ্গে সাক্ষাৎ করতে যান। তো সাক্ষাৎ করতে যখন গেলেন, ওনার কাছে গেলেন, যাওয়ার পরে স্বাভাবিকভাবে উস্তাদ মোহাম্মদ শাকির বিন আলী আল আক্কাদ তিনি এই বুজুর্গ ব্যক্তির পাশে বসে গেলেন। কিন্তু আল্লামা শামী রহমতুল্লাহ আলাইহি যেহেতু ছাত্র, সেই হিসেবে উনি আলেমদেরকে যথেষ্ট সম্মান করতেন। এই জন্য ওনার যে উস্তাদ, ওনার উস্তাদের যে জুতা মোবারক, এগুলো তিনি হাতে নিয়ে দাঁড়িয়ে থাকলেন, দরজার সামনে দাঁড়িয়ে থাকলেন। তো এই দৃশ্য যখন শায়েখ মোহাম্মদ আব্দুল নবী তিনি যখন দেখলেন যে একজন ছাত্র তার উস্তাদের জুতা মোবারক হাতে নিয়ে দরজার সামনে দাঁড়িয়ে আছেন, তখন এই ছাত্রের দিকে তিনি বিশেষভাবে খেয়াল করলেন। খেয়াল করার পরে এই শায়েখ বলতেছেন যে মুর হাদাল গুলাম আস-সাইয়্যিদ ফালইয়াজলিস ফাইন্নী লা আজলিসু হাত্তা ইয়াজলিসা। তিনি বলতেছেন যে এই যে ছাত্রকে আমি দেখতেছি, এই ছাত্র তো সাইয়্যিদ বংশের, সুতরাং সে যেন বসে যায়, কারণ সে যদি না বসে তাহলে আমি বসবো না, কারণ আমি তার ভবিষ্যৎ দেখতেছি যে সে অনেক বড় একজন আলেম হবে, মানুষ তার হাতে চুম্বন করবে এবং সারা দেশের মানুষ তার এলেম এবং ফুয়ুজের মাধ্যমে উপকৃত হবে এবং তার চেহারার মধ্যে আলে বাইতে নবুয়তের যে নূর এবং চমক, এটা আমি দেখতেছি। সুবহানাল্লাহ। জি। তখন এই কথা শোনার পরে ওনার যে উস্তাদ উনি বলতেছেন, ইজলিস ইয়া ওয়ালাদি, হে আমার সন্তান, হে ছাত্র, তুমি বসে যাও, আমার শায়েখ তোমাকে বসার জন্য নির্দেশ দিতেছেন। তো তখন তিনি বসে গেলেন। তো এই ঘটনার মাধ্যমে বুঝে আসে যে তিনি ওনার
উস্তাদদের প্রতি কতটা মানে শ্রদ্ধাশীল ছিলেন এবং কতটা আহ, খেদমত করতেন, এর দ্বারা এটা কিছুটা হলেও উপলব্ধি হয়। তো এরপরে আমরা আল্লামা শামী রহমতুল্লাহ আলী সম্পর্কে মোটামুটি কিছুটা ধারণা নিলাম। এরপরে আল্লামা শামী রহমতুল্লাহ আলী তার যে কিতাব, এই কিতাবটা তিনি কিভাবে লিখছেন এবং কোন জায়গা থেকে তিনি শুরু করছেন, এই বিষয়গুলো ইনশাআল্লাহ আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব। তো এর আগে আমি আরেকটা বিষয় আপনাদের সামনে ক্লিয়ার করতে চাই, সেটা হলো যে আল্লামা শামী রহমতুল্লাহ আলাই তার কিতাবের মধ্যে তিনি মানে কি আঙ্গিকে বা কি তরজে তার এই কিতাবটাকে তিনি সাজিয়েছেন, এখানে আপনাদের সামনে 6টা বিষয় উল্লেখ করা হবে। এটা বলা যায় যে ইবনে আবিদিন রহমতুল্লাহ আলের মানহাজ বা উনার এই কিতাব লেখার যে তর্জ এবং তরিকা, এই তর্জ এবং তরিকা নিয়ে এখানে কিছুটা আলোকপাত করা হবে। 6টা বিষয় নিয়ে এখানে আলোচনা করা হবে। তার মধ্যে একটা হইল যে আল্লামা শামী রহমতুল্লাহ আলাই যে কোনো মাসালা বর্ণনার ক্ষেত্রে এই মাসলার যে মূল কিতাব এবং মূল যে মারাজিয়া, এই মূল মারাজিয়া এর প্রতি তিনি বিশেষভাবে খেয়াল করেছেন এবং মোতালা করে ওই মূল কিতাব থেকে মূল মাসলাকে উদ্ঘাটন করার চেষ্টা করেছেন। যেমন আমরা সাধারণত এটা করি না। আমরা কোনো একটা কিতাবের মধ্যে যদি একটা মাসলা পাই, তাহলে সেই ক্ষেত্রে আমরা ওইটা নিয়েই আমরা সন্তুষ্ট হয়ে যাই। ওই কিতাবের মধ্যে এই মাসলাটা কোন কিতাব থেকে আনা হয়েছে, আসলেই কি ওই কিতাবের মধ্যে মাসলাটা এইভাবেই আছে, এই শর্ত অনুযায়ী আছে, নাকি তার মধ্যে কোনো ধরনের কোনো পরিবর্তন হয়েছে, আমরা এগুলো খেয়াল করি না। আমরা আত্মতৃপ্তিতে ভুগি যে এখানে আছে, বাস এটাই যথেষ্ট। কিন্তু আল্লামা শামী রহমতুল্লাহ আলাই এমনটা করেননি, বরং তার এই ফতোয়ে শামী লেখার ক্ষেত্রে অনেকগুলো কিতাব সামনে ছিল, আর এই কিতাবগুলোর মধ্যে যে মাসলা ওনার সামনে এসেছে, তিনি শুধুমাত্র এই সমস্ত কিতাবের এই উদ্ধৃতি দ্বারাই তিনি সন্তুষ্ট হন নাই, বরং এই সমস্ত কিতাবের মধ্যে মূল যে কিতাবের রেফারেন্স দেওয়া হয়েছে, তিনি ওই সমস্ত কিতাব তিনি ভালোভাবে মোতালা করেছেন। মোতালা করার পরে ওই কিতাবের মধ্যে এই মাসলাটা যে সকল শর্ত সাপেক্ষে উল্লেখ করা হয়েছে, এই সমস্ত শর্ত তিনি সেখানে যোগ করার চেষ্টা করেছেন। এটা একটা বিষয়। আরেকটা হইল যে উনি যখন এই কিতাবটা লিখেছেন, অনেক ধরনের কিতাব তার সামনে ছিল। অর্থাৎ কোনো একটা মাসলার ক্ষেত্রে যদি 5টা 7টা শর্ত থাকে, কয়েদ থাকে, তাহলে অনেক কিতাবে দেখা যায় যে সেখানে হয়তো 1টা 2টা হয়তো কয়েদ উল্লেখ করা হয়েছে, বাকিগুলো হয়তো মনে করা হয়েছে যে ছাত্ররা তারা মোতালা করে বুঝে নিবে। কিন্তু আল্লামা শামী রহমতুল্লাহ আলাই এমন করেননি, বরং তিনি সবগুলো কিতাব মোতালা করে ওই মাসলা সংশ্লিষ্ট যতগুলো কয়েদ আছে, যতগুলো শর্ত আছে, তিনি সবগুলো একসাথে জমা করার চেষ্টা করেছেন। এমনিভাবে আরেকটা যে গুরুত্বপূর্ণ বিষয় তিনি এখানে যোগ করেছেন, সেটা হইল যে পুরাতন মাসলার আলোচনা করার ক্ষেত্রে তিনি নিত্য নতুন যে মাসআলা, অর্থাৎ সমসাময়িক যে মাসলাগুলো আছে, এই সমস্ত মাসলাগুলো তিনি সমাধানের চেষ্টা করেছেন। সাধারণত এটা কম লেখকদের মধ্যেই পাওয়া যায় যে পুরাতন মাসলা উল্লেখ করার ক্ষেত্রে পুরাতন মাসলাগুলোই পুরাতন আঙ্গিকে উল্লেখ করে দেওয়া হইল, কিন্তু না, তিনি এই পুরাতন মাসলার বিষয়গুলো সামনে রেখে তিনি নতুন নতুন এবং নিত্য নতুন যে মাসলাগুলো আছে, এগুলো তিনি হল করার চেষ্টা করেছেন। এবং এই সমস্ত মাসলার ক্ষেত্রে যদি কোনো ধরনের কোনো আপত্তি থাকে এবং কারো কোনো প্রশ্ন থাকে, তাহলে এই সমস্ত প্রশ্ন যেগুলো কারো জেহেনের মধ্যে আসতে পারে, মনের মধ্যে আসতে পারে, তো এগুলো তিনি তার এই কিতাবের মধ্যে হল করার চেষ্টা করেছেন। আর 3 নাম্বার আরেকটা বিষয় যেটা অনেক গুরুত্বপূর্ণ, সেটা হইল যে দুররে মুখতার তথা আল্লামা হাসকাফি রহমতুল্লাহ আলাই, তিনি তো ওই তানভীরুল আবসার এবং জামিউল বিহার
এর ব্যাখ্যা গ্রন্থ তিনি লিখেছেন। তো এই ব্যাখ্যা গ্রন্থের মধ্যে, এই এবারতের মধ্যে যদি কেউ কোনো এতেরাজ করে থাকেন, এশকাল করে থাকেন, তো এই সমস্ত এশকালের তিনি সমুচিত জবাব দিয়েছেন। কারণ সাধারণত এই দুররুল মুখতার, আদ-দুররুল মুখতার, এটার ব্যাখ্যা গ্রন্থ হইল রদ্দুল মুখতার। তো সুতরাং স্বাভাবিকভাবে আদ-দুররুল মুখতার এই কিতাবের এবারতের মধ্যে অথবা বিষয়বস্তুর মধ্যে যদি কোনো ধরনের কোনো জটিলতা থাকে অথবা কারো কোনো এশকাল থাকে, তাহলে এগুলো তিনি সারে হিসেবে এগুলোকে সমুচিত জবাব দিয়েছেন এবং এই প্রশ্নগুলো হল করার তিনি চেষ্টা করেছেন। এটা একটা বিষয়। আরেকটা হইল যে এই সমস্ত মাসালার ক্ষেত্রে যেগুলো মনে করেন ফরঈ মাসাইল, অর্থাৎ উসুল থেকে যে সমস্ত মাসলা তিনি বের করেছেন, তো এই সমস্ত মাসলা যদি এরকম হয় যে অন্যান্য কিতাবের মধ্যে এগুলো তাসরিহান আছে বা স্পষ্টভাবে এই মাসলাগুলো অন্য কিতাবে আছে, তো এরকম যদি অন্য কিতাবে এই মাসলাগুলো থাকে, তাহলে তিনি ওই কিতাবের রেফারেন্স তিনি উল্লেখ করেছেন। অর্থাৎ যে মূল উসুল থেকে যে ফরঈ মাসলাগুলো তিনি বের করেছেন, তো এগুলো তিনি বের করার পরে তারপরে আবার অন্যান্য ফতোয়ার কিতাবও তিনি দেখেছেন যে আমি যে ফরঈ মাসলাগুলো বের করলাম, এগুলোর সাথে অন্যান্য মুসান্নিফিনগণ কি একমত পোষণ করেন, নাকি এটা আমার তাফাররুদাতের অন্তর্ভুক্ত। তো এই বিষয়গুলো তিনি খেয়াল করে এই ফরঈ মাসলাটা অন্য কোনো ফতোয়ার কিতাবে যদি থাকে, তাহলে সেই দিকে তিনি ইঙ্গিত করে দিয়েছেন যে এটা শুধু আমিই বের করিনি, বরং অন্যান্য ফকিগণও এই বিষয়টা ওনারা বের করেছেন। আর নাম্বার 5, তিনি মাসলা আলোচনা করার ক্ষেত্রে দীর্ঘ আলোচনা করেছেন এবং তিনি অনেক কষ্ট করে যে কয়টা মত আছে, এই কয়টা মতের মধ্যে সবচেয়ে শক্তিশালী এবং মুফতাবিহি কোল কোনটা এবং রাজে কোল কোনটা, তিনি এই বিষয়টাও অনেক মেহনত করে তিনি বের করেছেন এবং তিনি ছাত্রদেরকে এটা বলার চেষ্টা করেছেন যে এতগুলো মত এখানে আছে, তবে এই মতটা সবচেয়ে শক্তিশালী এবং এই মতটা মুফতাবিহি বা এই মতটা রাজে। তো এইটা তিনি তার কিতাবের মধ্যে উল্লেখ করার চেষ্টা করেছেন। তো এই বিষয়টা কিন্তু অত্যন্ত জটিল এবং কঠিন, কারণ আমরা 12টা বৎসর যাবৎ লেখাপড়া করি, দেখা যায় যে আমাদের 12টা বৎসরের এলেমের মধ্যে এরকমই থাকে সবচেয়ে বেশি যে এই মাসলার মধ্যে 2টা মত, এই মাসলার মধ্যে 3টা মত, তো অমুকে এই বলেছেন, অমুকে এই বলেছেন, তো এরকম আমরা মত পড়ে আসি। কিন্তু এই 3টা-4টা মতের মধ্যে কোনটা সবচেয়ে শক্তিশালী, কোনটা মুফতাবিহি, কোনটা রাজে, হয়তো এই বিষয়ে অনেক কিতাবের মধ্যে দিক নির্দেশনা থাকে না, কিন্তু আল্লামা শামী রহমতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে এই বিষয়গুলো তিনি সুন্দর করে উপস্থাপন করেছেন। আর 6 নম্বর আরেকটা বিষয় যে আল্লামা শামী রহমতুল্লাহ আলাইহি নতুন কোনো বিষয় যদি তিনি উল্লেখ করেন, যেমন দুররুল মুখতার এর এবারত হল করার ক্ষেত্রে তিনি আলোচনা করতেছেন, তো নতুন কোনো বিষয় যদি তিনি আলোচনায় নিয়ে আসেন, তাহলে সেই ক্ষেত্রে তিনি নাব্বাহা আলাইহি এই ধরনের শব্দ তিনি উল্লেখ করেন। তো এই 6টা বিষয় যদি আমরা জেহেনে রাখি, তাহলে আমাদের জন্য এই ফতোয়া শামী উপলব্ধি করা বা এর এবারত হল করা বা এর মর্ম এবং উদ্দেশ্য উপলব্ধি করা আমাদের জন্য সহজ হবে। এরপরে আরেকটা বিষয় আপনাদেরকে না বললেই না, সেটা হইল যে আল্লামা শামী রহমতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে অনেক কিতাব মোতালা করে তো এই কিতাবটা লিখেছেন, এই জন্য তার এই কিতাবের মধ্যে অনেক কিতাবের রেফারেন্স তিনি উল্লেখ করেছেন। কিন্তু রেফারেন্স উল্লেখ করার ক্ষেত্রে তিনি পুরা কিতাবের নাম তিনি উল্লেখ করেননি,
কারণ সর্বক্ষেত্রেই যদি পুরা কিতাবের নাম উল্লেখ করা হয় তাহলে কিতাবের যে মানে পরিধি এটা আরো অনেক বিশাল হয়ে যাবে। এই জন্য তিনি যে সমস্ত কিতাব মোতালা করে ওই সমস্ত কিতাব থেকে যে তিনি আকওয়াল নিয়ে এসেছেন অথবা তিনি মতামত নিয়ে এসেছেন, এই সমস্ত কিতাবগুলো তিনি পরিপূর্ণ নাম উল্লেখ করেননি, বরং তিনি একটা দুইটা হরফ অথবা সামান্য একটু উল্লেখ করে তিনি মূল কিতাবের দিকে তিনি ইশারা করে দিয়েছেন। যেমন কিছু কিছু বিষয় আছে, যেমন তিনি অনেক বক্তব্যের পরে হা উল্লেখ করেছেন, অনেক বক্তব্যের পরে তিনি হা উল্লেখ করেছেন। এই যে হা, এটার দ্বারা উদ্দেশ্য হইল হালবি আল মাদারি, এটার দ্বারা উদ্দেশ্য হইল হালবি আল মাদারি, এর যে হাসিয়া সেই হাসিয়ার দিকে তিনি ইঙ্গিত করেছেন, যেটা দুররে মুখতারের উপরে লেখা হয়েছে। এমনি ভাবে অনেক সময় আপনারা দেখবেন যে ফতোয়ে শামির মধ্যে ত আছে, তো এটা দুররে মুখতারের আরেকটা হাসিয়া, হাসিয়ায়ে তহতাবি এর দিকে ইঙ্গিত করা হয়েছে। তো হা এর দ্বারা হালবি আল মাদারি, এটা দুররে মুখতারের উপর একটা হাসিয়া লেখা হয়েছে, তো ওই কিতাবের দিকে ইঙ্গিত করা হয়েছে। আর কখনো কখনো আপনি ত দেখবেন, এই ত এটা হাসিয়ায়ে তহতাবি এর দিকে ইঙ্গিত করা হয়েছে। এমনি ভাবে অনেক সময় আপনারা দেখবেন আল মুসান্নিফ, আল মুসান্নিফ এই শব্দ উল্লেখ করা হয়েছে, এর দ্বারা মূলত আল্লামা তুমুরতাশি আল গাজ্জি সাহিবু তানভীরিল আবসার উদ্দেশ্য। অর্থাৎ মুসান্নিফ শব্দ যদি উল্লেখ থাকে তাহলে সেখানে ওই তানভীরুল আবসারের যিনি লেখক, তো উনি উদ্দেশ্য হবেন। আর কোথাও যদি আশারেহ এই শব্দ যদি উল্লেখ থাকে তাহলে সেখানে উদ্দেশ্য হবে আল্লামা আলাউদ্দিন আল হিসকাফি, অর্থাৎ দুররে মুখতার যিনি লিখেছেন উনি উদ্দেশ্য হবেন। তাহলে মুসান্নিফ এই শব্দ যদি উল্লেখ থাকে তাহলে তানবীরুল আবসারের যিনি লেখক উনি উদ্দেশ্য হবেন। আর শারেহ রহমতুল্লাহ আলাইহি এরকম যদি উল্লেখ থাকে তাহলে সেখানে ওই দুররে মুখতার তথা আদ-দুররুল মুখতার এর যে লেখক উনি উদ্দেশ্য হবেন। আর কোথাও যদি আল মাসদারান আল আসলায়ান, আল মাসদারান আল আসলায়ান এটা যদি কোথাও উল্লেখ থাকে তাহলে সেই ক্ষেত্রে হালবি আল মাদারি এবং হাসিয়ায়ে তাহতাবি এটা উদ্দেশ্য হবে। তো আল মাসদারান আল আসলায়ান এটা যদি কোথাও উল্লেখ থাকে তাহলে সেই ক্ষেত্রে হালবি আল মাদারি এবং হাসিয়ায়ে তাহতাবি এই দুইটা কিতাব উদ্দেশ্য হবে। জি, আপনারা কি আওয়াজ শুনতেছেন? জি ওস্তাদ, জি শুনতে পাচ্ছি। স্পষ্ট ওস্তাদের জি আওয়াজ। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর আলোচনা ওস্তাদের চলতেছে। আওয়াজ আলহামদুলিল্লাহ প্রনাউন্সিয়েশন অত্যন্ত স্পষ্ট এবং শুকরান শুকরান ওস্তাদ জি। আচ্ছা আচ্ছা, আরেকটা বিষয় হইল কোথাও যদি ফাফহাম এই শব্দ থাকে, ফাফহাম তুমি বুঝো, ভালো করে চিন্তা করো, এরকম যদি কোনো শব্দ থাকে তাহলে সেই ক্ষেত্রে এই হালবি আল মাদারি এবং হাসিয়ায়ে তহতাবি এই দুইটা কিতাবের বিপরীত কোনো মত যদি আল্লামা শামী রহমতুল্লাহ আলাইহি উল্লেখ করেন এবং ওই মতটা যদি সবচেয়েতে সময় উপযোগী এবং সবচেয়েতে সুন্দর মনে হয় তাহলে আল্লামা শামী রহমতুল্লাহ আলাইহি সেই মতটা উল্লেখ করার পরে তিনি ফাফহাম শব্দ উল্লেখ করে থাকেন। তাহলে ফাফহাম শব্দটা কখন উল্লেখ করেন? যখন হালবি আল মাদারি এবং হাসিয়ায়ে তহতাবি এই দুইটা কিতাবের বিপরীত কোনো বক্তব্য যদি আল্লামা শামী রহমতুল্লাহ আলাইহি উল্লেখ করেন এবং এই বক্তব্য যদি আল্লামা শামী রহমতুল্লাহ আলাইহির কাছে বেশি সময় উপযোগী হয় এবং সুন্দর বেশি হয় তাহলে সেই ক্ষেত্রে ওই কথার দিকে ইঙ্গিত করার জন্য তিনি ফাফহাম এই শব্দটা বেশি ব্যবহার করে থাকেন। এটা মূলত একটা আদবেরও অন্তর্ভুক্ত। তিনি এটা বলেন না যে
ওনাদের বক্তব্যের তুলনায় আমাদের বক্তব্যটা সবচেয়ে সুন্দর, এটা বললে কেমন দেখা যায়, এই জন্য তিনি ফাফহাম শব্দ ব্যবহার করে থাকেন। আচ্ছা, আরেকটা বিষয় হইল, কোথাও যদি আপনারা দেখেন যে এই হা, শুধু হা, দুই চশমাওয়ালা হা, এটা যদি কোথাও থাকে তাহলে এটার অর্থ হইল ইনতাহা, মানে এখানে কথা শেষ হয়ে গিয়েছে, এখানে কথা শেষ হয়ে গিয়েছে। ওই দুই চশমাওয়ালা হা যদি থাকে, অর্থ হবে এখানে কথাটা শেষ হয়ে গিয়েছে। আরেকটা বিষয়, অনেক সময় আপনারা দেখবেন যে মোলাখাসান এই শব্দটা থাকবে, একটা এবারত উল্লেখ করার পরে মোলাখাসান এরকম শব্দ যদি থাকে, তাহলে সেখানে আপনি এটা মনে করবেন যে আল্লামা শামী রহমতুল্লাহ আলাইহি এই বক্তব্যটা অন্য কোনো ফতোয়ার গ্রন্থ থেকে এনেছেন, কিন্তু হুবহু ওই বক্তব্য উল্লেখ করেন নাই, বরং সেই বক্তব্যের সারাংশ তিনি তার কিতাবের মধ্যে উল্লেখ করেছেন। তাহলে মোলাখাসান শব্দ যদি কোথাও থাকে, তাহলে বুঝতে হবে যে এই বিষয়বস্তুটা ওনার নিজের না, বরং অন্য কিতাব থেকে তিনি সংগ্রহ করেছেন, কিন্তু অন্য কিতাবের হুবহু এবারত তিনি নকল করেন নাই, বরং ওনার মতো করে তিনি ওই কিতাবের সারাংশটা উনি ওনার ভাষায় তার কিতাবের মধ্যে উল্লেখ করেছেন। এরপরে আপনারা যদি কোনো সময় আল কামুস এরকম যদি আপনারা শব্দ দেখেন, তাহলে এর দ্বারা উদ্দেশ্য হবে আল মুহিত আল ফিরুজাবাদি, এটা উদ্দেশ্য হবে। আল কামুস এই শব্দ যদি কোথাও উল্লেখ থাকে, তাহলে এর দ্বারা উদ্দেশ্য হবে আল মুহিত আল ফিরুজাবাদি, এটা উদ্দেশ্য হবে। আচ্ছা, এরপরে আরো কিছু পরিভাষা আছে, এই পরিভাষাগুলো আমাদের খেয়াল করতে হবে, তাহলে আমাদের ফতোয়া শামীটা বুঝতে সহজ হবে। আরেকটা বিষয় দেখেন, কোথাও যদি কোহস্তানি এই শব্দটি উল্লেখ থাকে, তাহলে এর দ্বারা উদ্দেশ্য হবে নিকায়া, এর উদ্দেশ্য হবে শারহুন নিকায়া। আচ্ছা, আর কোথাও যদি ফাত্তাল এই শব্দ যদি উল্লেখ থাকে, তখন এর দ্বারা শেখ খলিল আল ফাত্তাল, তার যে হাসিয়া, তো সেটা উদ্দেশ্য হবে। কোথাও যদি ফাত্তাল এই শব্দ থাকে, তাহলে শেখ খলিলুল ফাত্তাল, তার যে হাসিয়া, যেটা তিনি আদ-দুররুল মুখতারের উপর লিখেছেন, সেই দিকে ইঙ্গিত করা হবে। আচ্ছা, আর যদি ওস্তাদ কোনো জি, সময় জি, মোহিত আল ফিরুজাবাদি এটা কোনো কিতাবের নাম নাকি ওস্তাদ জি? মুহিত আল ফিরুজাবাদি জি, এটা একটা লুগাত, আল কামুস এটা একটা লুগাত। আল্লামা শামী রহমতুল্লাহ আলাইহি তো অনেক সময় শব্দেরও ব্যাখ্যা করেছেন। তো আল কামুস এটা একটা লুগাত, এটার দ্বারা উদ্দেশ্য আল মুহিত আল ফিরুজাবাদি। শুকরান জাযাকাল্লাহ। জি, আবার অনেক সময় রাহমাতি এই শব্দ অনেক সময় উল্লেখ থাকবে, তো এর দ্বারা আল্লামা মুস্তফা রহমাতি এর যে হাসিয়া, যেটা তিনি আদ-দুররুল মুখতারের উপর লিখেছেন, সেই দিকে ইঙ্গিত হবে। রহমাতি এটা যদি উল্লেখ থাকে, তাহলে আল্লামা মুস্তফা রহমাতি এর যে হাসিয়া, যেটা তিনি আদ-দুররুল মুখতারের উপর লিখেছেন, সেই দিকে ইঙ্গিত হবে। আচ্ছা, আর কোথাও যদি ইবনে আব্দুর রাজ্জাক, ইবনে আব্দুর রাজ্জাক এরকম যদি লেখা থাকে, তাহলে এটা ওই ইবনে আব্দুর রাজ্জাক এর যে হাসিয়া, যেটা তিনি দুররে মুখতারের উপরে লিখেছেন, সেই দিকে ইঙ্গিত হবে, ইবনে আব্দুর রাজ্জাক। আচ্ছা, আরেকটা বলে এই পর্যন্তই শেষ করব, এরপরে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে সেই প্রশ্ন নিব। আরেকটা হলো নাহার এই শব্দটা যদি কোথাও উল্লেখ থাকে, তাহলে ইবনে নুজাইম এর নাহরুল ফায়েকের দিকে ইঙ্গিত করা হবে। আর নাহার এই শব্দটা যদি কোথাও থাকে, তাহলে ইবনে নুজাইম রহমতুল্লাহ আলাই তিনি যে নাহরুল ফায়েক কিতাব লিখেছেন, তো এই কিতাবের দিকে ইঙ্গিত করা হবে।
তো আমরা আজকে এই পর্যন্তই আমাদের আলোচনা সংক্ষিপ্তভাবে আলোচনা পেশ করা হইল। তো এই আলোচনার মধ্যে আপনাদের যদি কোনো বিষয় অস্পষ্ট থাকে অথবা কোনো বিষয় যদি আপনাদের জানার থাকে তাহলে আপনারা বলতে পারেন। আসসালামু আসসালামু আলাইকুম আলাইকুম। ওস্তাদ জি। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ভালো জি আছেন ওস্তাদ জি? জি আলহামদুলিল্লাহ। ওস্তাদ জি, একটা প্রশ্ন ছিল কিছুক্ষণ আগে চলে গেছে যে ফাপ হাম, জি এটার মানে একটু বললে ভালো হতো। আচ্ছা, এটার উদ্দেশ্য হইল আল্লামা এই তহতাবি রহমতুল্লাহ আলাই এবং এই হালবি আল মাদারি, তো আল্লামা তহতাবি রহমতুল্লাহ এবং হালবি আল মাদারি, এই যে দুইটা কিতাব, এই দুইটা কিতাবের বিপরীত কোনো বক্তব্য যদি আল্লামা শামী রহমতুল্লাহ আলাই তার কিতাবের মধ্যে উল্লেখ করেন এবং ওই বক্তব্যটা যদি ওনার কাছে বেশি সময় উপযোগী হয়, তাহলে সেই ক্ষেত্রে এই কথাটাই আমলযোগ্য এবং এটাই ফতোয়ার যোগ্য, এই দিকে ইঙ্গিত করার জন্য তিনি ফাফহাম শব্দটা ব্যবহার করে থাকেন। আবার শুকরান। বলতেছি হালবি আল মাদারি এবং হাসিয়ায়ে তহতাবি, জি জি। দুইটা কিতাব থেকে তো তিনি অনেক মানে এলেম গ্রহণ করেছেন এবং অনেক বিষয়াদি তিনি চয়ন করেছেন। তো এগুলোর ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে ওনার যে বক্তব্য এটা সবচেয়ে সময় উপযোগী এবং এটা আমল যোগ্য, এমন যদি কোনো বক্তব্য তিনি পেশ করেন তাহলে সেই ক্ষেত্রে তিনি ছাত্রদেরকে বলেন যে এই মতটা এটা বেশি সময় উপযোগী এবং এটা আমলযোগ্য। তো এই কথার দিকে ইঙ্গিত করার জন্য তিনি ফাফহাম শব্দটা ব্যবহার করে থাকেন। আসলে এর মাধ্যমে ওনার যে আদব, উস্তাদদের প্রতি যে আদব এবং মুরব্বীদের প্রতি যে আদব, এটারই কিন্তু বহিঃপ্রকাশ ঘটে। কারণ উনি কিন্তু বলতে পারতেন যে ওনাদের এই কথা ঠিক না, আমার এই কথা ঠিক, এরকম তিনি বলতে পারতেন, কিন্তু এটা বললে কেমন যেন মানে বাহ্যিকভাবে একটা বেয়াদবির একটা গ্রাণ আসে। এই জন্য তিনি এই কথা বলেন নাই, বরং ফাফহাম শব্দের মাধ্যমে এই দিকে তিনি ইঙ্গিত করেছেন। ওস্তাদ জি, পামহাম শব্দের অর্থ কি? পামহাম অর্থ কি? ফাফহাম শব্দের অর্থ হলো তুমি বুঝো, তুমি ভালোভাবে উপলব্ধি করো। ফাফহাম আমরের সিগা, আমরে হাজির। ফাফহাম জি মানে জি। বুঝো, উপলব্ধি করো। ধন্যবাদ ওস্তাদ জি, ওস্তাদ। জি শুকরান, আমার একটা জাযাকাল্লাহ। জিজ্ঞাসা ছিল। জি জিজ্ঞাসা হচ্ছে ওস্তাদ জি, জি ওনার তো মানে পূর্বপুরুষের দিকে লক্ষ্য করার নাম রাখা হলো ইবনে আবেদিন রহমতুল্লাহ আলাইহ। জি আর প্রকৃত নাম কি আল্লামা শামী, যেটা বলা হইতেছে, এটা কি প্রকৃত নাম না? না না, এটা প্রকৃত নাম না, এটা প্রকৃত নাম না। ওনার প্রকৃত নাম হইল এই যে সৈয়দ আশ-শরীফ মোহাম্মদ আমিন ইবনে ওমর ইবনে আব্দুল আজিজ। আসলে উনি প্রসিদ্ধ হলেন মোহাম্মদ আমিন এই নামে। জি ওস্তাদ। সৈয়দ আশ-শরীফ মোহাম্মদ আমিন এই নামে তিনি বেশি প্রসিদ্ধ। জি আলহামদুলিল্লাহ ওস্তাদ জি। জি, আরো কোনো প্রশ্ন যদি আপনাদের থাকে তাহলে বলতে পারেন। ওস্তাদ জি, জি, আপনার দেশের বাইরে কোন জায়গায়? আপনি যদি ওই আমি যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম, তো এই বিষয়ের সাথে সংশ্লিষ্ট কোনো প্রশ্ন যদি থাকে তাহলে করতে পারেন। আজকে তো ওস্তাদ আপনি নতুন আসছেন, এই পরিচয়টা তো এই জানা থাকলে ভালো হয়। আচ্ছা আচ্ছা, আহ, আমি নতুন আসছি এবং আমার দেশের বাড়ি ময়মনসিংহ, তারাকান্দা থানা। আমি ওই নূরবাগ মসজিদের ইমাম এবং খতিব, আর যাত্রাবাড়ি মাদ্রাসার একজন শিক্ষক। আমি দারুল ইফতায় মঈনী মুফতি হিসেবে আছি। তো এটাই পরিচয় আর কি। তো তারাকান্দা কোন গ্রাম? তারাকান্দা বালিকা পোস্ট অফিস। আমার শ্বশুর বাড়ি ওই এলাকায়, এই ভোলা ভোলা ইউনিয়ন। ভাই সুবহানাল্লাহ, ভাই মিষ্টি খাওয়ান ভাই। ভাই পড়া সংশ্লিষ্ট বিষয় হইলে আরো সুন্দর হইতো।
এসব জি এসব উস্তাদজিকে যে বলা ঠিক না, ঠিক আছে, এসব এগুলি আমরা বলার দরকার নেই। ওস্তাদ আমরা জি ফাত্তাল বলা আমরা হয়েছে, তার নামটা বললে একটু ভালো হতো। জি জি ফাত্তাল, জি ফাত্তাল এটা ওই শায়েখ খালিলুল ফাত্তাল, শায়েখ খালিলুল ফাত্তাল ওনার একটা হাসিয়া আছে, এটা আদ-দুররুল মুখতারের উপর তিনি লিখেছেন। তো ওই ফাত্তাল শব্দের মাধ্যমে তিনি শায়েখ খালিলুল ফাত্তালের হাসিয়ার দিকে তিনি ইশারা করেছেন। যে ওস্তাদ ওস্তাদ যে কিতাবটার পূর্ণ নামটা আবার বললে ভালো হতো, পূর্ণ নাম কিতাবটির। ফতোয়ে শামির, জি আচ্ছা এটা তাহলে ভালোভাবে আপনারা শোনেন। রদ্দুল মুহতার, রদ্দুল মুহতার, খা না কিন্তু, এটা কিন্তু হা। জি রদ্দুল মুহতার আলা দুররিল মুখতার ফি শারহি তানভীরিল আবসার ওয়া জামিউল বিহার। জি ওস্তাদ জি। আচ্ছা বলেন তো এটার অর্থ কি? অর্থটা তো ওস্তাদ জি আবার আটকে গেলাম। আচ্ছা বলেন, রদ্দুল মুহতার, রদ্দুল মানে ফিরানো, আর মুহতার মানে পেরেশানগ্রস্ত ব্যক্তি। তো পেরেশানগ্রস্ত ব্যক্তিকে ফিরানো, আলা দুররিল মুখতার, নির্বাচিত মতির দিকে, নির্বাচিত মতির দিকে পেরেশানগ্রস্ত ব্যক্তিকে ফিরানো। ফি শারহি তানবীরিল আবসার ওয়া জামিউল বিহার, তানবীরুল আবসার এবং জামিউল বিহার যে কিতাবটি রয়েছে এটার ব্যাখ্যার জন্য। তো তানবীরুল আবসার ও জামিউল বিহার এই কিতাবটির ব্যাখ্যার জন্য পেরেশানগ্রস্ত ব্যক্তিকে নির্বাচিত মতির দিকে ফিরানো, এটা হলো তার অর্থ এবং তর্জমা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি একটা প্রশ্ন ছিল যে জি তানবীরুল আবসার আর জামিউল বিহার, এই দুটি কি এক কিতাবের নাম নাকি ভিন্ন ভিন্ন কিতাব? না, এক কিতাবেরই নাম। তানবীরুল আবসার ও জামিউল বিহার এক কিতাবেরই নাম। ওস্তাদ জি, শুকরান, জাযাকাল্লাহ। জি এখন যে বলা হলো যে আলাউদ্দিন আল হিসকাফি, জি উনি কি আল্লামা শামী রহমতুল্লাহ আলী, উনি মানে এই দুজনের মধ্যে কি সম্পর্ক যদি আচ্ছা, বলতেন? ওই যে তানবীরুল আবসার এবং জামিউল বিহার এটা তো মতনের কিতাব, হ্যাঁ। তো এই কিতাবের উপরে মানে শরা করেছেন আদ-দুররুল মুখতার, এটা শরা করেছেন কে? ওই যে আল্লামা হিসকাফি রহমতুল্লাহ আলী। আব্দুরুল মুখতারের লেখক। আদ-দুররুল মুখতারের লেখক হইল আল্লামা হিসকাফি রহমতুল্লাহ আলী। হিসকাফি, আর জি আল্লামা শামী রহমতুল্লাহ আলী তিনি আদ-দুররুল মুখতারের উপরে শরা লিখেছেন, যেটার নাম হইল রদ্দুল মুহতার। জি জি জি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি উস্তাদ, যে এখানে জি বলা হচ্ছে রদ্দুল মুখতার যে কিতাবটি, এটাকে কি জি হাশিয়াত ইবনে আবিদিন বলা হয়? জি, এই রদ্দুল মুহতার এটাকে হাশিয়াতু ইবনে আবিদিন, এমনি ভাবে এটাকে ফতোয়া শামী, এই সমস্ত নামেও নামকরণ করা হয়। তাহলে এই তিনটা নাম বিষয় একটাই আর কি। তিনটা নাম কিন্তু জিনিস একটাই। জি জি, শুক্রিয়া। এখানে তো ওস্তাদ জি মূল কিতাবটা হচ্ছে কি রদ্দুল মুহতার, না রদ্দুল মুহতার নাকি? জি, মূল মতন হইল তানভীরুল আবসার ওয়া জামিউল বিহার, এটা হলো মূল মতন। জি মূল এরপরে মতন। তানভীরুল মুখতার এটা হইল এই তানভীরুল আবসারের শরা, এরপরে আদ-দুররুল মুখতারের শরা হইল রদ্দুল মুহতার। জি 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 ওস্তাদ জি, যে ভলিউমটা বর্তমানে পাওয়া যাচ্ছে আর কি, তো জি এখানে তানবীরুল আবসার ও জামিউল বিহার মূল মতন, জি এরপরে এর উপরে সরা লেখা হয়েছে আদ-দুররুল মুখতার। জি জি জি, তার সরা করা হয়েছে আবার রদ্দুল মুখতার। রদ্দুল মুখতার, জি জি তো এখন এই তিনটা বিষয় কি এক ভলিউমে পাওয়া যায় বা এক কিতাবেই জি এভাবে জি ছাপা জি হয়েছে জি বর্তমানে? হ্যাঁ হ্যাঁ, এটা ওই আমাদের কাছেও আছে এবং বিভিন্ন জায়গায় আপনি এটা সংগ্রহ করতে পারবেন। যে ওস্তাদ জি মতনটা কি ওস্তাদ জি? তানবীরুল যে আফসার বলেন, এর মতনটা কি আসলে? এখানে কি উল্লেখ বলো?
আপনি 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 যে কথা বলতেছেন, আপনার কথাটা আমাদের কাছে ক্লিয়ার না। শাহাদাত ভাই আপনার নেটের দুর্বল, আপনি একটু ভালো নেটে আসা তারপর কথা বললে ভালো হবে। তাহলে আজকে এই পর্যন্তই। আমরা কালকে ইনশাল্লাহ জি আবার ইনশাল্লাহ। সবার জি সাথে ইনশাআল্লাহ। আমরা উপস্থিত হয়ে যাব। জি জি ইনশাল্লাহ। আমানুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম জাযাকাল্লাহু খাইর ওয়া আহসানাল জাযা। জি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।